যখন কোনো কিছু রিপিট থাকে, যেটা যতবার রিপিট থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ করে দিই। অর্থাৎ এখানে আমাদের অ্যাকচুয়াল আসলে বিন্যাসটা কি হবে বলতো, এটা কিন্তু আমাদের হবে না। অ্যাকচুয়াল বিন্যাসটা তাহলে কি হবে বলতো, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, কারণ কি 2 ফ্যাক্টোরিয়াল কেন আসলো, আমার এখানে দুইটা বর্ণ আমার রিপিট ছিল, এর জন্য আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করেছি, অর্থাৎ 120 ভাগ 2 অর্থাৎ 60। ভাইয়া যতগুলো বর্ণ রিপিট পাচ্ছে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে কিন্তু ভাইয়া ভাগ করছে। দেখো এখানে M2 ছিল, T2 ছিল, E2 ছিল, আমি কিন্তু তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করেছি। এটা নিয়ে তোমাদের একটা কনফিউশন তৈরি হতে পারে। চলো আমরা এটার অ্যান্সারটা বের করার চেষ্টা করি। দেখো আমরা গত ক্লাসে পড়েছিলাম কি, npn ইকুয়ালস টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এটা আমরা দেখেছিলাম, আর একটা ফর্মুলা দেখেছিলাম npr ইকুয়ালস টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন এই দুইটা ফর্মুলার ভিতরে পার্থক্য কি ভাইয়া? আমরা এইটা যখন অ্যাপ্লাই করব তখন হচ্ছে গিয়ে যতগুলো বস্তু থাকবে ঠিক ততগুলো বস্তু নিয়ে আমরা বিন্যাস করব, তখন আমরা এই সূত্রটা লিখবো। যেমন ধরো আমাদের জিটিএ, এখন এখানে 3টা বর্ণ আছে, 3টা বর্ণ নিয়ে যদি বিন্যাস করো তাহলে কি লিখবে, npn অর্থাৎ কি 3p3 ইকুয়ালস টু কি 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 6। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা এখানে হচ্ছে ইউজ করতে পারবো। আর এটা কখন ইউজ করব, ধরো আমাদের এই জিটি ওয়ার্ডটাই আমরা চিন্তা করছি, আর এখানে 3টা অক্ষর আছে। হ্যাঁ, এখন আমি 3টা অক্ষর নিয়ে বিন্যাস করব না, আমরা কি করব 3টা থেকে যে কোনো 2টা অক্ষর নিয়ে বিন্যাস করব। তাহলে কি লিখবো বলতো, 3টা অক্ষর আছে 3টা, কিন্তু আমি এখান থেকে 2টা অক্ষর নিয়ে বিন্যাস করবো, তাহলে কি লিখবো 3p2। তাহলে বলো তো এটার আমার সূত্রটা তখন কি হবে, এই সূত্রটা হবে তখন কি 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কত বলো তো 6 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল, তখন কিন্তু 6ই পাবো আমরা। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা ভিন্ন ম্যাথ, দুইটা ভিন্ন কোশ্চেন, কিন্তু অ্যান্সার কিন্তু সেম এসেছে, আসতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু হচ্ছে আমাদের মেইন কথাটা বুঝতে হবে যে এখানে যতগুলো বস্তু ছিল ততগুলো বস্তু নিয়ে বিন্যাস করেছি। এখানে কি আমার হচ্ছে একটা অপশন ছিল যে আমি তার থেকে কম হতে পারে এবং আমার n এর সমান হতে পারে। তাহলে বলো তো আর এর কন্ডিশনটা কি হবে, আর তাহলে মাস্ট বি লেস দ্যান এন্ড ইকুয়াল টু n হইতে পারবে, এটা হচ্ছে আর এর একটা শর্ত। ওকে, আমরা চলো এখন একটা নতুন একটা জিনিস বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো 0 ফ্যাক্টোরিয়াল বলতে কি বুঝি, এটার অ্যান্সারটা আমরা এখন বের করার চেষ্টা করব। ঠিক আছে, এখন এটার অ্যান্সারটা বের করার খুবই সহজ। আমরা এখানে একটা দেখো শর্ত লিখেছি যে আর এর ভ্যালু লেস দ্যান অ্যান্ড ইকুয়াল টু হচ্ছে n, অর্থাৎ আর এর ভ্যালু কিন্তু কি হতে পারে বলো তো, n এর সমান হতে পারে। এখন আমরা যদি ধরে নেই যে আর এর ভ্যালু n এর সমান হলো, হ্যাঁ, যদি এটা ধরে নিই তাহলে সেই মানটা যদি আমি এখানে বসাই, দেখো তো কি হচ্ছে, npn ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন দেখো আমরা এটার ভ্যালু কিন্তু অলরেডি জানি, যদি npn হয় ওটার ভ্যালু কত হয়, n ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, তাই না? আমি কিন্তু এটা লিখতে পারি। এখন আমরা কিন্তু চাইলে এখন একান্তরকরণ করতে পারি, তাহলে কি আসে বলো তো, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কি পাচ্ছি, n ফ্যাক্টোরিয়ালের এটা যদি ক্যান্সেল আউট করে ফেলি 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু পাচ্ছি 1। দেখো আমি 0 ফ্যাক্টোরিয়াল বলতে কি বুঝি সেটার জন্য আমি কিন্তু 0 ফ্যাক্টোরিয়াল একটা ভ্যালু পেলাম, তাহলে এটা আমাকে কি বলতেছে বলো তো, 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 1। তো আমরা কিন্তু একটা ভ্যালু পেলাম, অর্থাৎ এটা একটা ম্যাথমেটিক্যাল একটা অ্যান্সার পেলাম। ঠিক আছে, এখন 0 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়, এটা কিন্তু একটা থিওরিটিক্যাল ব্যাপার। হ্যাঁ, তুমি যদি এটা বুঝতে চাও আসলে থিওরিটিক্যালি 0 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়, তো এটা বোঝার জন্য তুমি একটা খালি রুম, হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করতে পারো। ধরো তোমার বাসায় একটা রুম, সেই রুমে কিচ্ছু নাই। হ্যাঁ, এখন এই রুমকে তুমি কতভাবে সাজাতে পারবা, দেখো তোমার রুমে যদি কিচ্ছু না থাকে, এখন ওই রুমটা যে অবস্থায় আছে সেটাও কিন্তু একটা বিন্যাস বা সেটাও কিন্তু একটা সাজানো, তো তখনও কিন্তু আমরা বলতে পারি 0 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস ওইখানে কিচ্ছু নাই, ওইটাও কিন্তু একটা সাজানোর অবস্থায় আছে। তাহলে আমি একটা বলতে পারি কি, যে খালি অবস্থায় আছে বা কোনো কিছু নাই, সেক্ষেত্রেও কি একটা বিন্যাস হচ্ছে, তাই না? তো আমরা তাহলে থিওরিটিক্যালি এভাবে আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি। ওকে, চলো আমরা একটা ম্যাথ করি। ঠিক আছে, এখানে হচ্ছে শুভ একটা ওয়ার্ড দেওয়া আছে, বলো তো এখানে ওয়ার্ডে কয়টা হচ্ছে বর্ণ আছে, তাহলে আমরা হচ্ছে 5টা আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি n এর ভ্যালু এখানে 5। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেনে বলছে সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস। এখন দেখো আমার বর্ণ ছিল টোটাল 5টা, তাহলে আমি যদি 5টা বর্ণ নিয়ে যদি বিন্যাস করি, তাহলে বলো তো আমাদের ফর্মুলা অনুযায়ী কি হবে, দেখো ফার্স্ট ফর্মুলায় কিন্তু পড়ে যাবে, যতগুলো বর্ণ ততগুলো বর্ণ যদি নিয়ে বিন্যাস করো তাহলে প্রথম ফর্মুলা, তাহলে প্রথম ফর্মুলা কি বলে 5p5, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে বলো তো 5 ফ্যাক্টোরিয়াল। আর আমরা জানি 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত 120।
ওকে, আচ্ছা এখন দেখো সেকেন্ড কোশ্চেনে কি বলছে, দেখো তো যে কোনো 3টি বর্ণ নিয়ে বিন্যাস, অর্থাৎ আমার দেখো এখানে টোটাল বর্ণ ছিল কয়টা 5টা, তাহলে 5টা থেকে যে কোনো 3টা বর্ণ নিয়ে বিন্যাস বলছে। এখন বলতো যে কোনো 3টা বর্ণ কি আসলে তোমরা বোঝো? এখানে কিন্তু হতে পারে কি বলো তো এস এইচ ইউ, এটাও হতে পারে, এটাও কিন্তু একটা বিন্যাস। আবার দেখো কি হতে পারে এইচ ইউ ভি, এরকম বিন্যাস। তাহলে এরকম কতগুলো বিন্যাস হবে টোটাল আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি এখন বের করবো, ঠিক আছে? এখন দেখো আমাদের তাহলে কোন ফর্মুলাটা বসতেছে বলো তো, সেকেন্ড ফর্মুলা। হ্যাঁ, তাহলে 5p3 এটাই কিন্তু আমাকে বলে 5টা বর্ণ থেকে 3টা বর্ণ নেওয়া, ঠিক আছে? তাহলে এখন বলো তো এটার ফর্মুলাটা আমরা কি জানি, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার ভ্যালু কত, 120 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 60। তার মানে কি বলতেছে বলো তো, যে এখানে 5টা বর্ণ ছিল সেখান থেকে তুমি যদি প্রতিবার 3টা করে বর্ণ নাও তাহলে আমরা কতভাবে সাজাতে পারবো, 60 ভাবে সাজাতে পারবো। এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো। ধরো তোমার এখানে আমার নাম, এখানে কিন্তু কোনো রিপিটিং ওয়ার্ড নেই, অর্থাৎ কোনো ওয়ার্ড বা সরি কোনো বর্ণ রিপিট নাই, ঠিক আছে? এখন আমরা একটু চিন্তা করি, একটা ওয়ার্ড নেই, ধরো সেই ওয়ার্ডটা হতে পারে তোমাদের আল হাসান ভাইয়ের নাম। তাহলে আল হাসান, হ্যাঁ তাহলে আল হাসান ভাইয়া, আল হাসান ভাইয়ের নামটা আমরা একটু লিখি, ঠিক আছে? আচ্ছা এখন এই আল হাসান ভাইয়ের আমরা হাসান পার্টটা যদি নেই, দেখো এই হাসান পার্টটা নিলাম, ঠিক আছে? এখন এই হাসান পার্টটা যদি তুমি নিয়ে একটু কাজ করো, দেখো তো এই হাসান লেখাতে আমার কিন্তু 2টা এ আছে, দেখো 2টা এ আছে, তাহলে এখানে দেখো কিন্তু 2টা বর্ণ আমার সেম আছে। এখন বলো তো এইটার বিন্যাসটা কেমন হবে? এটা কিন্তু আগেরটার মতো হবে না, ঠিক আছে? এখন আমি যদি এটার বিন্যাসটা করতে চাই, অর্থাৎ আমাকে যদি এখানে বলা হয় যে প্রতিটি বর্ণ নিয়ে বিন্যাস, প্রতিটি বর্ণ নিয়ে বিন্যাস, তখন আমরা কিভাবে লিখব? তখন আমরা কি লিখব, 5 ফ্যাক্টর লিখব। অর্থাৎ তুমি বলতে পারো যে 5টা বর্ণ ছিল, 5টা বর্ণ থেকে আমি 5টা নিয়েই বিন্যাস করব, অর্থাৎ এটার ভ্যালু কি আগের মতো 120ই হবে? বলো তো এটা কিন্তু হবে না, কেন বলো তো? এইখানে আমার কিন্তু এ আর এ দুইটা সেম, একই বর্ণ। এখন তুমি যখন এদেরকে অর্ডার চেঞ্জ করবে, মানে একটার জায়গায় একটা যখন রিপ্লেস হবে, তখন সেটা কিন্তু দুইটা আলাদা আলাদা বিন্যাস হবে না, দুইটা বিন্যাস আসলে কিন্তু একই হবে। তো এই ক্ষেত্রে আমাদের টেকনিকটা কি, যখন কোনো কিছু রিপিট থাকে, যেটা যতবার রিপিট থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ করে দিই। অর্থাৎ এখানে আমাদের অ্যাকচুয়াল আসলে বিন্যাসটা কি হবে বলো তো? এটা কিন্তু আমাদের হবে না। অ্যাকচুয়াল বিন্যাসটা তাহলে কি হবে বলো তো, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? কারণ কি 2 ফ্যাক্টোরিয়াল কেন আসলো, আমার এখানে 2টা বর্ণ আমার রিপিট ছিল, এর জন্য আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করেছি, অর্থাৎ 120 ভাগ 2 অর্থাৎ 60। ওকে, আচ্ছা আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। ওকে, চলো আমরা আরেকটা রিপিটেটিং ওয়ার্ডের একটা আমরা বিন্যাস দেখবো, ঠিক আছে? তাহলে আমরা ধরো একটা ওয়ার্ড লিখছি কমিটি, তোমরা কিন্তু কমিটি নামটা সাথে অনেকেই পরিচিত, ঠিক আছে? ওকে, এখন দেখো তো এই ওয়ার্ডটায় টোটাল কতগুলো বর্ণ আছে? দেখো টোটাল আছে হচ্ছে 3, 6, 9টা বর্ণ, তাই না? তাহলে এম কিন্তু আছে কিন্তু 2টা, দেখো এম আছে 2টা, টোটাল বর্ণ কয়টা? 9টা। তাহলে আমরা টোটাল বর্ণকে এম দিয়ে এভাবে লিখে ফেলবো, টোটাল বর্ণ 9টা। তারপর এম আছে কয়টা? 2টা। টি আছে কয়টা? 2টা। ই আছে কয়টা? আবার 2টা, ঠিক আছে? এখন যদি আমাকে বলা হয় দেখো যে এখানের সবগুলো বর্ণ নিয়ে আমাকে বিন্যাস করতে বলছে, তাহলে বলো তো সেই বিন্যাস সংখ্যাটা কত হবে? তাহলে আমাকে বললো ধরো কোশ্চেনে সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস, ঠিক আছে? তাহলে আমার কত হবে বলো তো? আমরা কিন্তু জানি টোটাল কয়টা ওয়ার্ড ছিল? 9টা ওয়ার্ড। তাহলে কি লিখবো বলো তো? আমার 9p9 এরকমই হবে, 9p9, কারণ আমি 9টা বর্ণ থেকে 9টা বর্ণই কিন্তু নিচ্ছি, এজন্য 9p9। কিন্তু দেখো আমার কিন্তু এখানে 2টা বর্ণ, মানে 2টা এম, 2টা টি, 2টা ই আছে, তার মানে কিন্তু এগুলোই কিন্তু আমার রিপিটেটিং বর্ণ। তাহলে আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে যতগুলো বর্ণ রিপিট থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে। অর্থাৎ দেখো এখানে এম সেটা 2 আছে, এখানে আমাদের ভাগ করতে হবে জানো কি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। আবার দেখো টিও 2বার আছে, আমাদের আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। আবার দেখো ইও 2বার আছে, আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো আলটিমেটলি তাহলে আমরা অ্যান্সার কত হবে বলো তো? উপরে 9 ফ্যাক্টোরিয়াল আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল। তারপর সলভ করে যেটা পাবো অ্যান্সার সেটাই আমাদের উত্তর। ওকে,
দেখো আমরা লাস্ট 3টা ম্যাথে কি দেখেছি, প্রথম ম্যাথটাতে আমাদের মনে হয় কোনো কনফিউশন থাকার কথা না, সেকেন্ড 2টা ম্যাথে তোমাদের একটা কনফিউশন থাকতে পারে। সেটা কি, ভাইয়া যতগুলো বর্ণ রিপিট পাচ্ছি তত ফ্যাক্টরিয়াল দিয়ে কিন্তু ভাইয়া ভাগ করছে। দেখো এখানে M2 ছিল, T2 ছিল, E2 ছিল, আমি কিন্তু তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করেছি। এটা নিয়ে তোমাদের একটা কনফিউশন তৈরি হতে পারে। চলো আমরা এটার অ্যান্সারটা বের করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা এখন ম্যাথমেটিক্যালি এবং প্র্যাকটিক্যালি একটা ম্যাথ চেষ্টা করব যে এটার অ্যান্সারটা আমাদের কি দেয়। ঠিক আছে, এখন দেখো বি ওয়ার্ডটা, এটার আমি চাচ্ছি কি সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস করতে চাচ্ছি। ওকে, এখন বলো আমরা চাচ্ছি এটার আগে ফার্স্টে ম্যাথমেটিক্যালি এটা সলভটা দেখার। তাহলে ম্যাথমেটিক্যালি কি হবে বলো তো, তাহলে ম্যাথমেটিক্যালি কি হবে, আমরা ওই আগের ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। তাহলে 3টা বর্ণ আছে, 3টা বর্ণ নিয়ে বিন্যাস, তার মানে কি বলো তো 3p3, তাই না? এখন বলো 2টা বর্ণ কিন্তু রিপিট, তাহলে কি করবে বলো তো 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিবা। বলো 3p3 মানে কি 3 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2, অর্থাৎ আমরা 3 পাবো। অর্থাৎ এই ম্যাথটা আমাকে বলতেছে যে তুমি সবগুলো বর্ণ নিয়ে যদি বিন্যাস করো তাহলে এই বি ওয়ার্ডটাকে কতভাবে সাজাতে পারবা, 3 ভাবে। দ্যাটস ইট। ওকে, এখন আমরা প্র্যাকটিক্যালি চেক করব যে আসলে কি এই অ্যান্সারটা আমাকে দেয় কিনা। ওকে, চলো তাহলে আমরা প্র্যাকটিক্যালি যদি চেক করতে চাই আমরা এটাকে হাতে কলমে বিন্যাস করব। ঠিক আছে, তাহলে বলো তো বিই, দেখো এটা কিন্তু আসলে একটা বিন্যাস। হ্যাঁ, এখন আমরা কিন্তু জানি বিন্যাস মানে কি, জাস্ট এই ওয়ার্ডগুলোই হচ্ছে নিজের মতো করে সাজিয়ে লিখবো। ঠিক আছে, আমাদের অর্ডারটা পরিবর্তন করলে কিন্তু এক একটা বিন্যাস পাওয়া যায়। ঠিক আছে, এখন তুমি এটা চিন্তা করো তো এই যে ই, তার পরিবর্তে যদি এইটা আনো আর এই ই এর পরিবর্তে যদি এখানে নিয়ে আসো, মানে ই দুইটার মধ্যে যদি একটা সোয়াইপ করো তাহলে বলো তো কি হচ্ছে, বিই, এটাই কিন্তু হবে। আসলে আমি কিন্তু নতুন কোনো ওয়ার্ড পাচ্ছি না বা নতুন কোনো বিন্যাস পাচ্ছি না। তাহলে বলো তো এই দুইটার পরিবর্তে আমি কি বলতে পারি বলো তো, একটাই বিন্যাস, সেটা কি শুধুমাত্র বিই। ওকে, আচ্ছা আবার নিচে যদি আরেকভাবে চিন্তা করি ই বি ই, এরকম যদি হয়, এখন তুমি একটু দেখো তো এই ই কে এখানে নিয়ে আসলা, এই কে এখানে নিয়ে আসলা, দেখো তো এটাও কিন্তু তোমার কি আগের মতোই রয়ে যাচ্ছে। তার মানে কি এখানে কোনো ভিন্ন কোনো বিন্যাস হলো না। তাহলে বলো তো এখানে কি হলো, একটাই বিন্যাস হলো, লেখা যায় কিন্তু। থার্ড আরেকটা কেস দেখি আমরা, দেখো আমরা লিখতে পারি কিন্তু ই ই বি, এখানেও কিন্তু একইভাবে চিন্তা করতে পারি, ইটাকে এখানে আনতে পারবো, এইটাকে এখানে আনবো, বলো তো আমার কি হবে, একই রকম হচ্ছে কি ই বি হচ্ছে। দেখো এই দুটো কিন্তু দেখতে একই রকম, তাহলে আসলে কিন্তু এখানে দুইটা বিন্যাস না, এখানেও কি একটা বিন্যাস। তাহলে বলো তো আমি কয়টা বিন্যাস পেলাম টোটাল, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, অর্থাৎ টোটাল কয়টা বলো তো 3টা বিন্যাস। তার মানে কি বলো তো ম্যাথমেটিক্যালি আমরা যেটা পেলাম প্র্যাকটিক্যালিও কিন্তু সেটা পেলাম। তার মানে কি তোমরা ব্যাপারটা কি বুঝতে পেরেছো যে আমি যেটা বলার চেষ্টা করেছিলাম, যতগুলো রিপিটেটিং বর্ণ থাকবে তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলে কি আমরা অ্যাকচুয়াল বিন্যাসটা পেয়ে যাই। ঠিক আছে, এর জন্য আমরা কি সবসময় যতগুলো রিপিট থাকবে তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করব। ঠিক আছে, আচ্ছা আমাদের মোটামুটি একটা টাইপের আমরা ম্যাথ করার চেষ্টা করেছি, নেক্সট দিন আমরা এক গাদা ম্যাথ করব। ঠিক আছে, তোমরা সেটার জন্য প্রিপারেশন নিয়ে রাখো। ঠিক আছে, ওকে, আজকের মতো এতটুকুই।